ছাদ বাগানে যত ধরনের গাছ থাকে তাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বা সেনসিটিভ গাছ হলো সাইট্রাসের গাছগুলো। আমাদের সিজনে ছাদ বাগানে লেবু গাছের ফুল আসুক বা না আসুক, আমাদের গাছগুলোকে পরিচর্যা করে রাখতে হয় আগামী বছরের জন্য। আবার হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন, প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। ছাদ বাগানে আজকের ভিডিওর আলোচনার বিষয়বস্তু হলো লেবু গাছের পরিচর্যা স্বাস্থ্যবান করার জন্য, লেবু গাছের হৃষ্টপুষ্ট এবং সুস্থ সবলভাবে রাখার জন্য আপনাকে কি কি পরিচর্যা বা গাইডলাইন্স মেনে চলা উচিত। আসুন আজকের ভিডিওটি না স্কিপ করে দেখে নিন, অনেক অনেক উপকৃত হবেন। শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে ছাদ বাগানে দেখতে পাচ্ছেন আমার বেশ কয়েকটি প্রজাতির লেবু গাছ। তবে দুঃখের বিষয় হলো এই লেবু গাছগুলোতে প্রচুর পরিমাণ ফুল আসলেও কোনো এক অজানা কারণে সমস্ত ফুলগুলো কিন্তু ঝরে পড়ে গেছে। এই লেবু গাছে ঝরে পড়ার পিছনে আপনার অনেক কষ্ট, অনেক কিছু থাকতে পারে। তবে আপনার ভেঙে পড়লে হবে না, আবার পরিচর্যা করতে হবে লেবু গাছের জন্য। কারণ লেবু গাছ এমন একটি গাছ যে গাছে প্রচুর পরিমাণ কীট পতঙ্গর আক্রমণ ঘটে, প্রচুর পরিমাণ সমস্যার আগমন ঘটে। সেই সব সমস্যাকে আপনাকে সমাধান করে নিয়ে গাছকে বড় করে তুলতে হয়। তাই এই মুহূর্তে সবার আগে আপনার ছাদ বাগানের লেবু গাছের যে পরিচর্যা করা উচিত বা যেটি করতে হবে সেটি হলো, লেবু গাছ ছোট বা বড় যাই থাকুক না কেন, গাছের গোড়াতে একটা ভারী মানের খাবার দিয়ে দিতে হবে। ধরুন আপনার লেবু গাছটি টবে আছে বা ছোট পাত্রে আছে, গাছের উচ্চতা, গাছের পরিবর্তন অনুযায়ী আপনাকে খাবার দিতে হবে। এই খাবারগুলো খেয়ে আপনার ছাদ বাগানের লেবু গাছ অবশ্যই সুস্থ সবল স্বাভাবিক থাকবে এবং অবশ্যই ছাদ বাগানের লেবু গাছগুলো আগামী দিনের জন্য খুব বড় এবং ভালো বার্তা দেবে। এই লেবু গাছগুলোতে আপনি যত খাবার দেবেন, ভালো মানের খাবার প্রদান করবেন, ঠিক তত ভালো ফিডব্যাক আপনি পাবেন। যে কোনো লেবু গাছের গোড়াতে খাবার দেওয়া উচিত আপনার ছাদ বাগানের লেবু ফল ধরার পরে। যদিও যে সমস্ত লেবু গাছের প্রচুর পরিমাণ ফল ধরেনি, সেই সমস্ত লেবু গাছেও কিন্তু আপনি খাবার দিতে পারেন। এই মুহূর্তে আমার ছাদ বাগানে এই যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন, এই গাছটির গত 2 মাস আগে খাবার দিয়েছিলাম, এখনও কিন্তু খাবারের দেওয়ার সময় আসেনি, তাই এই মুহূর্তে আমি কিন্তু খাবার দিচ্ছি না। তবে গাছের গোড়াটা দেখতে পাচ্ছেন, গাছ স্বাস্থ্যবান হৃষ্টপুষ্ট। যারা দেননি তারা অবশ্যই গাছের গোড়াটায় খাবার দিয়ে রাখুন। এবার আসি লেবু গাছের বিভিন্ন সমস্যা। লেবু গাছের সবচেয়ে বেশি সমস্যা দেখা যায় এই ধরনের কচি পাতা আসলে। পাতাটি লক্ষ্য করুন, এক ধরনের ছোট্ট খুদে খুদে পোকা এই গাছের পাতার উপরে মিষ্টি মধু ঢেলে দেয়, আর এই মধুগুলো খাবার জন্য চলে আসে ছোট্ট পিঁপড়া। সঙ্গে এই ধরনের পোকাগুলো তো অবশ্যই থাকে। দেখুন, পোকা এবং পিঁপড়ের সমন্বয়ে লেবু গাছের এই পাতাটা একদম সর্বনাশ হতে বসেছে। আর এই পোকাগুলো হলো মারাত্মক ধরনের অপরাধী। এই পোকাগুলোকে চিহ্নিতকরণ করতে হবে, সঙ্গে পিঁপড়াগুলোকে চিহ্নিতকরণ করে লেবু গাছের জন্য আপনাকে ব্যবহার করতে হবে ডাইমার্টের 30% কম্পোজিশনের কীটনাশক, ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশক, সাইপারমেট্রিন কম্পোজিশনের কীটনাশক। এছাড়া আপনার ছাদ বাগানের জন্য যে কোনো ভালো মানের ভালো কম্পোজিশনের কীটনাশক আপনাকে ব্যবহার করতে হবে এই কচি পাতার উপরে। কচি পাতার উপরে আপনি একটু ভালো মানের কীটনাশক ব্যবহার করবেন। এতে কচি পাতার উপরে পতঙ্গর অ্যাটাক এবং এই যে ছোট্ট পিঁপড়ারা আসছে, ছোট্ট পিঁপড়ারা এই যে মিষ্টি স্বাদের জন্য আসছে, এক ধরনের পতঙ্গরা এই মিষ্টি স্বাদ তৈরি করে দেয়, এর ফলে পিঁপড়া আসে এবং এর ফলে কচি পাতাটা খেয়ে কিন্তু নষ্ট করে দেয়। তাই পিঁপড়ার আক্রমণের জন্য কচি পাতা কিন্তু বাড়তে পারছে না। পিঁপড়ার আক্রমণ মারাত্মক হলে আমি বলবো ডাইমার্টের 30% কম্পোজিশনের কীটনাশকগুলো অবশ্যই ব্যবহার করবেন।
এছাড়া অন্যান্য যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আপনারা ইমিডাক্লোপিড গ্রুপের কীটনাশকগুলো ব্যবহার করবেন, খুব ভালো ফলাফল পাওয়া যাবে। যাদের লেবু গাছগুলো ছোট আছে সেই লেবু গাছগুলোকে দ্রুত বড় করার জন্য আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে খাবার এবং কীটনাশক, সঙ্গে ফাঙ্গিসাইড। কারণ এই সময় বিভিন্ন ধরনের পতঙ্গর আগমনের পাশাপাশি বিভিন্ন ধরনের ফাঙ্গাসের আক্রমণও দেখা যায়। এই ফাঙ্গাসের আক্রমণকে প্রতিহত করার পরে আপনাকে ছাদ বাগানের গাছগুলোকে পরিচর্যা করার মতো পরিচর্যা করতে হবে। এতে কি হবে, গাছ সুস্থ স্বাভাবিক বড় থাকবে এবং যেহেতু আসছে বর্ষাকাল, গাছের গোড়াটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, কোনো প্রকার অতিরিক্ত জল যাতে না বাঁধে সেই ব্যবস্থা করবেন এবং গাছে কোনো প্রকার শুকনো ডাল থাকলে এইভাবে কিন্তু শুকনো ডালগুলোকে একদম আলাদা করে দেবেন। কোনো প্রকার সেনসিটিভ জিনিসপত্র গাছে আশেপাশে রাখবেন না, কারণ লেবু গাছ কিন্তু খুব সেনসিটিভ একটি গাছ। খুব সুন্দরভাবে রাখতে পারলে গাছ বড় হয়ে ওঠে এবং সারা বছর যদি আপনি অবহেলায় রাখেন গাছ কিন্তু অবহেলায় বেড়ে উঠবে। এবার বলি, লেবু গাছে যে সমস্ত লেবু গাছে ফুল এসেছে সেই সমস্ত লেবু গাছে আপনি পরিচর্যা করেছেন, পরিচর্যা করার পরে কোনো ফলাফল পাননি, ভেঙে পড়বেন না। আগামী বছরের জন্য আপনাকে আবার গাছগুলোকে বাড়িয়ে তুলতে হবে। ছাদ বাগান মানে সবসময় সফলতা নয়, ছাদ বাগান মানে মাঝে মাঝে কিছু শিক্ষা, সেই শিক্ষা থেকেই আপনাকে ঘুরে দাঁড়াতে হবে। তাই প্রিয় দর্শক, আপনার ছাদ বাগানে লেবু গাছ থাকলে সেই লেবু গাছের পরিচর্যা সম্পর্কিত তথ্য আশা করি আজকের ভিডিও থেকে জেনেছেন। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো দিয়ে রাখবেন, ভিডিওটি শেয়ার করে অবশ্যই আমার পাশে থাকবেন। ধন্যবাদ।